দেখেন আজকে আমরা সমাধান করব বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার ক্লাস 2017 প্রশ্নগুলো। আমরা প্রশ্ন সমাধানে চলে যাই। এক নম্বরে বলা হচ্ছে যে ইফ 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 32 দেন x ইকুয়াল টু হোয়াট। এখানে আমরা বলতে পারি যে 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 32। সো এই 4কে আমরা 2 বেজে লিখতে পারি যে 2 এর উপরে যদি আমরা স্কোয়ার করি তার উপরে আবার আমরা এই যে পাওয়ারটা দিতে পারি। এই 32কে কিন্তু আমরা 2 বেজে লিখতে পারি, কারণ 2 এর উপরে পাওয়ার পাস হইলেই 32 হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5। তো বেজ আর বেজ মিলে গেলে বা সমান হলে পাওয়ার দুইটা সমান হয়ে যায়। তাহলে আমি লিখতে পারি যে 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু যদি 5 হয় তাহলে 2x সমান সমান কত, 5 থেকে 2 বিয়োগ করলে 3। আমাকে বলছে যে x এর ভ্যালু কত, তাহলে x এর ভ্যালু কত হবে, এই যে 3/2 হবে। অপশন সি উত্তর। দুই নম্বরে চলে যাই। রিপিট প্রশ্ন, এটা আমরা এর আগেই সলভ করছি, এটার উত্তর 8। রিপিট প্রশ্ন। তিন নম্বরে চলে যান। এখানে বলা হচ্ছে যে ইফ ওয়ান নাম্বার এক্সিডস অ্যানাদার নাম্বার বাই 14, একটা সংখ্যা আর একটা সংখ্যার চেয়ে 14 বেশি বা 14 বড়, and the larger number is 3/2 times the smaller number, আর বড় সংখ্যাটা হচ্ছে ছোট সংখ্যার 1.5 গুণ, 3/2 গুণ মানে হচ্ছে 1.5 গুণ, then the smaller number is, তাহলে ছোট সংখ্যাটা কত। সো আমি যদি ধরেই নেই আমি যদি ধরেই নেই যে আমার ছোট সংখ্যাটাই হচ্ছে 2, তাহলে বড় সংখ্যাটা কত হবে, 2 এর 1.5 গুণ। 2 এর 1.5 গুণ কত হয়ে যায়, 3 হয়ে যায়। তাহলে এই যে দেখেন তো বড় সংখ্যা এবং ছোট সংখ্যা এই দুইটা সংখ্যার পার্থক্য এখানে কত দেখা যাচ্ছে, আপনি বলবেন যে 1 দেখা যাচ্ছে। তাহলে আমাদের এখানে যেটা পার্থক্য 1, প্রশ্নে বলতেছে যে এই ছোট বড় সংখ্যার মধ্যে পার্থক্য কত, 14। তার মানে 1 পার্ট 14 হলে এই 2 সমান সমান হবে হচ্ছে 28, আর এই 3 সমান সমান হবে হচ্ছে 42। তো আমাকে বলছে ছোট সংখ্যা কত, তো ছোট সংখ্যা হচ্ছে এই যে 28। পরেরটাতে চলে যান 4 নাম্বার। 4-এ কি বলতেছে যে দ্য রেশিও অফ 2 নাম্বারস ইজ 3:4। দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4, অ্যান্ড দেয়ার সাম ইজ 420, এবং এই দুইটা সংখ্যার যোগফল কত, 420। দ্য স্মলার ওয়ান অফ দ্য 2 নাম্বারস ইজ, তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা কত। তাহলে দেখেন এই যে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4, আমি ধরেই নিচ্ছি যে এই দুইটা সংখ্যার যোগফল কত, 3 আর 4 এর যোগফল কত, আপনি বলবেন যে 7। তো এখানে দুইটা সংখ্যার যোগফল যেটা 7 বলা হচ্ছে, প্রশ্নে বলতেছে যে এই দুইটা সংখ্যার যোগফল কত, 420। তাহলে 7 পার্ট 420 হইলে 1 পার্ট কত হবে, 60 হবে। আমাকে বলছে ছোট সংখ্যা কত, 3 এবং 4 এর মধ্যে ছোট সংখ্যা হচ্ছে 3। তাহলে 3 সমান সমান কত, 3 × 180। এই যে অপশন সি উত্তর।
পরেরটাতে চলে যান 5 নাম্বার। দেখেন এটা আমরা আগের ক্লাসে সলভ করে আসছি, রিপিট প্রশ্ন। জনের বয়স হচ্ছে 30 বছর। 9 নম্বর ক্লাসে এটা সলভ করছি আমরা। 6 চলে যান। দেখেন এটা হচ্ছে 2 সেটের প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে ক্লাব A has 20 members and ক্লাব B has 27. If the total of 42 people belong to the two clubs, how many people belong to both club? বলতেছে যে ক্লাব A তে 20 জন সদস্য আছে, ক্লাব B তে 27 জন সদস্য আছে। এই দুইটা ক্লাব মিলে মোট সদস্য হচ্ছে 42 জন। তো জিজ্ঞাসা করছে যে উভয় ক্লাবের সদস্য, মানে উভয় ক্লাবেরই সদস্য এমন মানুষের সংখ্যা কত। এগুলো সূত্র দেওয়া করা যায়, এমনিও বোঝা যাইতেছে যে ভাই এখানে ক্লাবের টোটাল সদস্য হচ্ছে 42 জন, কিন্তু এরা বলতেছে যে ক্লাব এ তে আছে 20 জন, ক্লাব বি তে আছে হচ্ছে 27 জন। তার মানে ক্লাব এ আর বি মিলে টোটাল সদস্য দেখা যাচ্ছে কত, 47 জন। কিন্তু প্রশ্নে বলতেছে যে টোটাল সদস্য হচ্ছে 42। তার মানে এই যে 47 থেকে 42 বাদ দিলে অতিরিক্ত যেই 5 জন থাকতেছে, এই 5 জন সদস্য ক্লাব এ এবং ক্লাব বি দুইটারই সদস্য। ঠিক আছে, 5 জন সদস্য আছে যারা উভয় ক্লাবের সদস্য। পরেরটাতে চলে যাই 7 নাম্বার। দেখেন সাথে কি বলা হচ্ছে যে if 61% of Bangladeshi people like coffee and 74% like tea, how many like both? বলতেছে যে বাংলাদেশের 61% মানুষ চা কফি পছন্দ করে, 74% মানুষ চা পছন্দ করে। তাহলে উভয়টি পছন্দ করে এমন মানুষের সংখ্যা কত? ওই যে 2/2 সেটের মানে সূত্র প্রয়োগ করা যায়, যে এখানে এই যে a প্লাস বি মাইনাস বোথ প্লাস হচ্ছে নান। এখানে যেহেতু পার্সেন্টেজ সাইন দেখতে পাচ্ছি, তার মানে টোটাল পিপল হচ্ছে আমার 100%। কফি পছন্দ করে ধরে নেন 61%, তারপর হচ্ছে চা পছন্দ করে হচ্ছে 74%। এই বোথ কত এইটাই বের করা লাগবে। ধরে নিচ্ছি বোথ এক্স, এখানে কোনোটি পছন্দ করে না এমন মানুষ নেই, তার মানে 0। তাহলে খেয়াল করে দেখেন এক্স কে এই পাশে পার করে নিয়ে আসলাম, তাহলে এখানে হচ্ছে 135, 74 আর 61 নাম 135, 135% মাইনাস হচ্ছে 100%। তার মানে উভয়টি পছন্দ করে এমন মানুষের সংখ্যা কত, 35। অপশন ডি উত্তর। পরেরটাতে চলে যান 8 নাম্বার।
এখানে বলা হচ্ছে যে দ্য নাম্বারস 2, 3, 5 অ্যান্ড এক্স হ্যাভ অ্যান এভারেজ ইকুয়াল টু 4, হোয়াট ইজ এক্স। এখানে চারটা সংখ্যা দেওয়া আছে, 2 একটা, 3 একটা, 5 একটা এবং এক্স একটা। এই চারটা সংখ্যার গড় বলতেছে 4, তাহলে আমরা বলতে পারি যে এই চারটা সংখ্যার সমষ্টি কত, 16। আমাকে বলছে এক্স এর ভ্যালু কত, তাহলে 16 বিয়োগ 5, 3, 8, 2, 10, তার মানে এক্স এর ভ্যালু আমরা কত বলতে পারি, 6 বলতে পারি, যেখানে এক্স এর ভ্যালু হচ্ছে 6। পরেরটাতে চলে যান, 9 নাম্বার। এটা আমরা গত ক্লাসে সলভ করছি, রিপিট প্রশ্ন। দশে চলে যান, এটাও আমরা গত ক্লাসে সলভ করে আসছি, রিপিট কোয়েশ্চেন, এটা 4 বছর উত্তর। 9 নম্বর ক্লাসে 9, 10 দুইটা সমাধান করা হয়েছে। এটা বাংলাদেশ ব্যাংক এডিট 2018-তে, অর্থাৎ 1 নম্বর ক্লাসে সমাধান করা হয়েছে, রিপিট কোয়েশ্চেন। এটাও হচ্ছে আপনার ওই ইয়েতে সমাধান করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের এডিট, অর্থাৎ 1 নম্বর ক্লাসে এটা সমাধান করা হয়েছে। রিপিট কোয়েশ্চেন ভালোই দেয়, তার মানে বোঝা যাচ্ছে। 13 নম্বরে চলে যান, দেখেন 13 নম্বরে কি বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য অরিজিনাল প্রাইস অফ এ টি শার্ট ইফ দ্য সেল প্রাইস আফটার 16% ডিসকাউন্ট ইজ 264। এখানে বলতেছে যে একটা টি শার্টের অরিজিনাল প্রাইসটা কত হবে যদি 16% ছাড়ে এটা 240 টাকায় বিক্রি করা হয়। সো আমরা যদি ধরে নেই যে আমার অরিজিনাল প্রাইস হচ্ছে 100%, তাহলে আমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে ওরা 16%, তার মানে আমাদের সেল প্রাইস কত থাকতেছে, 84%। এই 84%-এর ভ্যালু দেওয়া আছে কত, 264। এখানে অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু আসবে, যা বলা যাচ্ছে 264। আমাকে বের করতে হবে 100% সমান সমান কত, তাহলে 264 গুণন হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 84। এটার ভিতরে কতবার যাবে, 3 বার সর্বোচ্চ, 83-তে 240, 252, হ্যাঁ 3 বার যাবে, 3 দশমিক সামথিং কিছু একটা। আমরা যদি একটু ক্যালকুলেটর ইউজ করি, এখানে দশমিক সংখ্যা আসবে, 3.14 বা সামথিং কিছু একটা আসবে, ঠিক আছে, 3.14। তাহলে 3.14 সাথে 100 গুণ করে দিলে কত হয়ে যাবে, 314 টাকা হয়ে যাবে, যে শার্টের অরিজিনাল প্রাইস হচ্ছে 314 টাকা। পরেরটাতে চলে যাই, 14 নম্বরে। 14তে বলা হচ্ছে যে ইফ y% of x equal to 29 then x equal to what, y% of x, তার মানে এই যে y% of x is equal to 29, তাহলে আমি লিখতে পারি যে y into x is equal to
2900, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এই যে 2900 ডিভাইডেড ওয়াই হবে। এই যে অপশন এতে আছে উত্তর। পরেরটাতে চলে যাই 15 নম্বর। 15তে কি বলা হচ্ছে যে আফটার এ 20% প্রাইস ডিক্রিজ এ কম্পিউটার মনিটর ইজ অন সেল ফর টাকা 7200, হোয়াট ইজ ইটস অরিজিনাল প্রাইস? বলতেছে যে 20% মূল্য কমার কারণে একটা কম্পিউটারের মনিটর 7200 টাকায় বিক্রি হয়ে যায়। তো জিজ্ঞাসা করছে যে অরিজিনাল প্রাইসটা কত। তো এগুলো আমরা বারবারই করে আসতেছি যে অরিজিনাল প্রাইস যদি 100% হয়, এরা ডিসকাউন্ট দিচ্ছে 20%, তার মানে সেল করতেছে কততে? 80%-এ সেল করতেছে। সো আমার এখানে সেল যেটা 80%, প্রশ্নে সেল কত? এই যে 7200-তে সেল। তাহলে অরিজিনাল প্রাইস অর্থাৎ 100 কত? এই যে 7200 গুণন হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 80, 0 0 কেটে দেন, 8 এখানে 90 বার যাবে, 90 আর 100 গুণ করে দিলে এই যে 9000 টাকা হয়ে যাবে। অপশন এ উত্তর। পরেরটাতে চলে যান 16 নম্বর। ষোলোতে কি বলা হচ্ছে যে ইফ এস ইনকাম ইজ 25% লেস দেন দ্যাট অফ বি, এর ইনকাম যদি বির ইনকামের চেয়ে 25% কম হয়, দেন হাউ মাচ পার্সেন্ট ইজ বিজ ইনকাম মোর দেন দ্যাট অফ এ? তাহলে বির ইনকামটা এর ইনকামের চেয়ে শতকরা কত বেশি? তাহলে আমরা যদি বলি যে বির ইনকাম হচ্ছে 100 টাকা, তাহলে এর ইনকাম হবে 25% কম অর্থাৎ 75 টাকা। তাহলে এর ইনকামের চেয়ে বির ইনকাম, এর ইনকামের সাপেক্ষে বির ইনকাম কত টাকা বেশি? এই যে 25 টাকা বেশি। এটা পার্সেন্টেজে কত? 25, এখানে 3 বার, 3 100-র ভিতরে যাবে হচ্ছে 33.33 বার, তার মানে 33.33% বেশি। অপশন এ উত্তর। পরেরটাতে যান 17। রিপিট কোয়েশ্চেন, 9 নম্বর ক্লাসে এটা সমাধান করে দিয়েছি, উত্তর 144। 18তে চলে যাই। A man buys donuts at the rate of টাকা 35 per 100 piece and sells them at টাকা 7.20 per dozen. If the profit is টাকা 30, how many donuts did he buy? বলতেছে যে একজন মানুষ 100 পিস ডোনাট কিনছে 35 টাকা দিয়ে এবং এইগুলো প্রতি ডজন বিক্রি করছে 7 টাকা 20 পয়সা করে। তো বলতেছে যে এতে করে যদি তার 30 টাকা প্রফিট হয়, তাহলে সে কতগুলো ডোনাটস কিনেছিল এটা বের করেন। তাহলে যদি আমরা কস্ট প্রাইস বের করতে চাই, তার মানে এই যে 100টা কিনতে 35 টাকা লাগছে, একটা কিনতে কত লাগছে? 35 পয়সা লাগছে। সেল প্রাইস দেখেন, বলতেছে যে 12টা বিক্রি করি 7 টাকা 20 পয়সায়, তাহলে একটা বিক্রি করব কয় পয়সায়? 60 পয়সায়। তাহলে এখানে প্রফিট কত হচ্ছে? একটা বিক্রি করে প্রফিট কত? আপনি বলবেন যে 60 থেকে এই যে 35 পয়সা বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাব কত? 25 পয়সা। 25 পয়সা পেয়ে যাব না? তাহলে খেয়াল করেন, আমরা বলতে পারি যে ভাই এই যে 25 পয়সা লাভ করতে পারি আমি একটা ডোনাট বিক্রি করে, তাহলে এই যে প্রশ্নে বলতেছে যে 30 টাকা প্রফিট করছি, তাহলে 30 টাকা প্রফিট করতে পারবো কয়টা ডোনাট বিক্রি করে? এই যে 30 গুণন হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 25, কারণ দশমিক তুলে দিছি তাই উপরে 100। 25 এখানে 4 বার, 4 আর 30 গুণ করে দিলে
আমরা পেয়ে যাব উত্তর যে আমি মূলত 120টা ডোনাটস কিনেছিলাম। মানে ক্লাস 5-6 এর ম্যাথ আর কি। পরেরটাতে চলে যান 19 নাম্বার। রিপিট কোয়েশ্চেন এটা। বিশে চলে যান। হাউ মেনি পারমুটেশনস অফ 7 ডিফারেন্ট লেটার্স মে বি মেড। একদম বেসিক থেকে কোয়েশ্চেন বলতেছে যে 7টা আলাদা আলাদা অক্ষর দিয়ে আপনি কতগুলা মানে কতভাবে সাজাইতে পারবেন। তো 7টা আলাদা অক্ষর মানে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারবো। এই যে অপশন সি উত্তর 7 ফ্যাক্টোরিয়াল। পরেরটাতে চলে যান 21 নম্বর। হাউ মেনি ট্যানজেন্টস টু এ সার্কেল ক্যান বি ড্রন ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট। দেখেন বৃত্তের অধ্যায়ের শুরুতেই এইসব বেসিক কথাবার্তা লেখা থাকে যে একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে মাত্র 2টা স্পর্শক আঁকা যায়। সো এখানেও প্রশ্ন সেটাই জিজ্ঞাসা করছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে কতগুলো স্পর্শক আঁকা যাবে। এই যে 2টা স্পর্শক আঁকা যাবে। ঠিক আছে, 22-এ চলে যান। এখানে একটু কারেকশন করে নিতে হবে, বুঝতে পারছেন। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের পরে এই কথাটা লিখে নিতে হবে, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল টু 30 ডিগ্রি ইজ। ঠিক আছে, এই কথাটা হবে যে দ্য 1/3 অফ দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল টু 30 ডিগ্রিজ, অর্থাৎ 30 ডিগ্রির যেই সাপ্লিমেন্টারি 30 ডিগ্রির সাপ্লিমেন্টারির 1/3 কত। তাহলে সাপ্লিমেন্টারি কয় ডিগ্রির হয়? 180 ডিগ্রির। 180 ডিগ্রি থেকে এই যে 30 ডিগ্রি বাদ দিলে কত পাবো? 150 ডিগ্রি। এই 150 ডিগ্রির 1/3 কত এটা জিজ্ঞাসা করছে। তো 150-এর 1/3 মানে হচ্ছে 50 ডিগ্রি। এই যে উত্তর হচ্ছে সি, যে 30-এর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে 150, এই 150-এর 1/3 হচ্ছে আবার 50। সম্পূরক কোণ আর কি, 30-এর সম্পূরক হচ্ছে 150 ডিগ্রি। পরেরটাতে চলে যান 23 নাম্বার। 23-এ বলা হচ্ছে যে টু লেংথ অফ টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর 7 সেন্টিমিটার অ্যান্ড 4 সেন্টিমিটার রেসপেক্টিভলি, দ্য লেংথ অফ দ্য থার্ড সাইড। দেখেন এই যে বৃত্ত, ত্রিভুজ বা জ্যামিতির প্রত্যেকটা অধ্যায়ের শুরুতেই বেসিক কিছু প্রপার্টিজ লেখা থাকে। এই জিনিসগুলা পড়ে যায়, ঠিক আছে। এই জিনিসগুলা পড়লে প্রশ্ন সমাধান করতেও সুবিধা হয়। আবার এই জিনিসগুলো জানা থাকলে যে এই টাইপের ম্যাথ মানে দেখেই বোঝা যায় যে উত্তর কত হবে। আমরা সবাই জানি যে ত্রিভুজের যে কোনো 2 বাহুর পার্থক্য তৃতীয় বাহুর থেকে ক্ষুদ্রতর হবে। তার মানে কি, এখানে ত্রিভুজের 2টা বাহু দেওয়া আছে, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 4। তার মানে এই যে আমার তৃতীয় বাহু যেটা, এই তৃতীয় বাহুটা হবে এই 2টা বাহুর পার্থক্যের চেয়ে বড়। তার মানে 7 আর 4-এর পার্থক্য কত? 3। তার মানে 3-এর চেয়ে বড় হবে ত্রিভুজের তৃতীয় বাহুটা। এই যে দেখেন কোথায় আছে, অপশন এতে আছে যে গ্রেটার দেন 3 সেন্টিমিটার। পরেরটাতে চলে যান 24 নাম্বার। 24-এ বলা হচ্ছে যে ইফ দ্য এরিয়া অফ এ রম্বস ইজ 54 স্কোয়ার সেন্টিমিটার and the length of one of the diagonal is 6 centimeter, then the length of the other diagonal is। বলতেছে হচ্ছে একটা রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে 54 বর্গ সেন্টিমিটার। তো রম্বসের একটা কর্ণ যদি 6 হয় আর একটা কর্ণ কত এটা জিজ্ঞাসা করছে। আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, হাফ ইন্টু এই যে 2টা কর্ণের গুণফল সমান সমান কত। এখানে এই যে ক্ষেত্রফল দেওয়া আছে 54, তাহলে এই যে হাফ ইন্টু একটা কর্ণ কত বলতেছে 6, তাহলে আরেকটা কর্ণ কত হবে এইটা জিজ্ঞাসা করছে। 6 54-এর ভিতরে 9 বার, তার মানে কর্ণ 2 কত, 9 আর 2 গুণ করে দিলে এই যে 9 2 18 পাওয়া যায়। অপশন এতে উত্তর।
এই